পেজ যে যেটাতে দেখতেছেন আজকে আলোচনা করব আমের ব্যবসা নিয়ে। আমের ব্যবসা করে আপনি তিনভাবে কিভাবে ইনকাম করতে পারেন বা কিভাবে স্বাবলম্বী হতে পারেন সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সাধারণত একটা বাগানে বা একটা গাছে যখন আম হয় ওটা তিন ধরনের মানুষের কাছে যায় বা তিনভাবে ওটা নিয়ে ব্যবসা হয়। প্রথমত এক্সপোর্ট হয়ে যাওয়া, যে ওই গাছের আমগুলো এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এটা একটা ব্যবসা। সাধারণত সেকেন্ডলি তিন জায়গায় মানে তিন ধরনের, ইউরোপে এক্সপোর্ট হয়ে যাওয়া, সেকেন্ডলি হইতেছে সেই আমগুলা মিডল ইস্টে এক্সপোর্ট হয়ে যাওয়া, থার্ডলি হইতেছে সেই আমগুলা লোকাল বাজারে সেল হয়ে যাওয়া। নর্মালি তিনটা স্টেপে একটা কৃষক বা জমির মালিক বা আম ব্যবসায়ী তিনভাবে সাধারণত আমের ব্যবসা করে থাকে আমার জানার মতে। আপনার কাছে যদি এর কোনো অল্টারনেটিভ থাকে তো হইতে পারে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আছে সেটা নিয়ে আলোচনা করব, কারণ আমি চোখে যেটা দেখছি আমি চেষ্টা করি প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেয়ার করার। আমার সামনে যেটা করছে ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আপনি আমের বিজনেস করে কিভাবে আগাইতে পারেন। সো কারণ আমার চোখে দেখা এমনও আমের ব্যবসায়ী আছে, নাম বলবো না, খুব ভালো মানুষ আমাদের, তো আমের ব্যবসা করে মতিঝিলে বা আশেপাশে বাড়িও করে ফেলছে। সো এই জিনিসটা আমি চোখে পড়ছে বলেই বা সুন্দর লাগছে ভালো লাগছে বলেই বলা, কারণ ব্যবসা তো ছোট না, ব্যবসা আসলে খুবই বড় জিনিস এবং যার যার জায়গা থেকে কেউ যে ব্যবসা করবে সেই ইনশাল্লাহ আশা করতেছি নিয়তের কারণে এবং হালাল টাকার কারণে ফায়দা পাবে। তো সাধারণত আমি বলি একটা গাছে যেটা বলতে গেলাম তিনভাবে, তো ফার্স্ট স্টেপে আসি এক্সপোর্ট করা। তো প্রথমত আপনি কি করতে পারেন যে আম এক্সপোর্ট করা শুরু করতে পারেন। কিভাবে? আম সাধারণত আপনি এক্সপোর্ট করে সেটাকে ইনকাম বাংলাদেশে বিদেশ থেকে ডলার বা ইউরো এনে আপনি একটা ভালো একটা ইনসেন্টিভ আর্ন করতে পারেন, বা সেই আমগুলো আমরা বাইরে এক্সপোর্ট করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। প্রথমত এক্সপোর্ট করার জন্য আম এক্সপোর্ট করার জন্য প্রথমত আপনার ভালো বায়ার দরকার হবে। সেকেন্ডলি হইতেছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ক্লিয়ার থাকতে হবে, যে ডকুমেন্টসগুলো লাগে। এবং থার্ডলি হইতেছে আপনার ভালো একটা আম বাগানের সাথে কন্ট্রাক্ট করে তাদের সাথে কথা বলে, ভালো আম চাষির সাথে কন্ট্রাক্ট করে তাদের সাথে কথা বলে তাদের আমগুলো নিতে হবে। এখন এই ক্ষেত্রে মেইন গ্যাপটা থেকে যায়। মেইন গ্যাপটা কীভাবে থেকে যায় আমি গতবারের কথা বলি। এক্সপোর্টে সাধারণত আপনি এক্সপোর্ট করার জন্য মনে করেন আজকে জুলাই, এটা জুলাই মাসের 5 বা 6 তারিখ যেটাই হোক, আপনি কিন্তু এখনো সিজন ধরতে পারেন নাই। মানে এই বছরের যে আমের সিজনটা অ্যাজ এ এক্সপোর্টার বা অ্যাজ এ মিডল ইস্ট এক্সপোর্টার অথবা আপনি একজন লোকাল আমের এক্সপোর্ট সেলার হিসাবে কিন্তু আপনি যদি এখন পর্যন্ত আমের ব্যবসা শুরু না করেন তার মানে এই সিজনটা হাতছাড়া, কারণ সর্বোচ্চ গেলে আর 1 মাস আম থাকবে, এরপরে কিন্তু আম থাকতেছে না। সো বেসিক্যালি আপনার এই সিজনটা শেষ। সেকেন্ডলি হতেছে যে আপনার কি করতে হয়, মানে আগামী বছরের জন্য আপনার কি করতে হবে বা কি প্রিপারেশন নিতে হবে। প্রথমত এখন থেকে আপনি এক্সপোর্টের জন্য আপনি পার্টি খোঁজা শুরু করে দেন। আপনার মিডল ইস্টে সৌদি আরব আছে, সৌদি আরবের মধ্যে মক্কা, জেদ্দা, দাম্মাম, রিয়াদ, 4টা স্টেটে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে আম এক্সপোর্ট হয়, বিপুল পরিমাণে, যেটা আপনি হয়তো বা চিন্তাও করতে পারবেন না। এখন এটা জানার জন্য যে কি পরিমাণ আম এক্সপোর্ট হয় 2 জায়গায় আপনি যেতে পারবেন, অ্যানালাইসিস করার জন্য বা রিসার্চ করার জন্য। অ্যাট ফার্স্ট হইতেছে আপনি এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে যে কার্গো সেক্টর আছে, কার্গো সেক্টরে গিয়ে আপনি ওখানে কৃষি অধিদপ্তর আছে, সেখানে গিয়ে তাদের যে অফিসাররা যারা আছেন, আমি সিরাজ স্যার আছেন, তারপরে যে আরও যে অফিসাররা আছেন তাদের কাছে গিয়ে কথা বলতে। এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টের কৃষি অধিদপ্তর থেকে আপনাকে বলে দিছে। তো বেসিক্যালি এরপর হইতেছে আপনি যাবেন শ্যামপুরে যাওয়ার পরে যে আমাদের শ্যামপুর প্যাকিং হাউস আছে, ওইখানে কৃষি অধিদপ্তরে গেলেও আপনি জানতে পারবেন যে কি পরিমাণ আম বাংলাদেশ থেকে ইউরোপ সেক্টরে এক্সপোর্ট হয়েছে। দ্যাট মিনস আপনার কাছে এখন ইউরোপ সেক্টরের ডাটা আছে, মিডল ইস্টের ডাটা আছে, কি পরিমাণ আম বাংলাদেশ থেকে বিগত 4-5 বছর এক্সপোর্ট হয়েছে। ডাটাটা যখন পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমের বাজারটা কত বড়, ইউরোপ সেক্টরেও কত বড়, মিডল ইস্টেও কত বড়। এবং এই সেক্টরে যদি আপনি ছোট্ট একটা জায়গাও ধরে নেন, ছোট্ট একটা স্টেটের মধ্যে 2টা দোকানের মধ্যে যদি আপনি বাংলাদেশ থেকে 2 বা একজন ইম্পোর্টারকে যদি আম দেন, সেটা মিনিমাম অনেক দিতে পারবেন। সো এই যেটা বলতে গেলাম, সো এক্সপোর্টের মাধ্যমে আম বা এক্সপোর্ট করে আম কিভাবে করবেন, স্বাবলম্বী হবেন, যেটার বিষয়ে যদি আসি, তো আপনার প্রথমত জানা হইলো, মার্কেট জানা হইলো। সেকেন্ডলি আপনার কাজ হবে একজন বায়ার, একজন বিশ্বস্ত ভালো বায়ার খুঁজে বের করা। এর মধ্যে থেকে আমি সবসময় বলি যে আপনার কাজ হবে প্রথমত আপনার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে কে আছে তাদের যেখানকার পেমেন্ট সিকিউরিটি আপনার কাছে থাকবে, যে আপনি পেমেন্টটা মনে করেন আপনাকে সে পেমেন্ট দিতে পারলো না বা ফেল করলো, যাতে আপনি পেমেন্ট নিতে পারেন একটা যে কোনো স্টেপ নিয়ে। এরকম যদি থাকে তাহলে আমি বলবো যে তাদের সাথে এখন থেকে যোগাযোগ করা শুরু করে দেওয়া। হইতে পারে সেই স্পেনে থাকতে পারে, ফ্রান্সে থাকতে পারে, হইতে পারে গ্রিসে থাকতে পারে, ইটালি থাকতে পারে, লন্ডনে থাকতে পারে, ম্যানচেস্টার, বার্মিংহাম, লটস অফ স্টেটস আউট দেয়ার ইউ ক্যান ফাইন্ড আউট। অ্যান্ড অলসো আপনি মিডল ইস্টেও দেখতে পারেন। সৌদি আরবে তো আমাদের
সবারই লোভ থাকে বলতে গেলে। সৌদি আরবের মধ্যে জেদ্দা একটা জায়গা, মক্কা জায়গা, রিয়াদ জায়গা এবং দাম্মাম, এই 4টা জায়গা আপনি দেখতে পারেন। সো এটা হচ্ছে এর মধ্যে যদি আপনি একজন বায়ার খুঁজে পান, আমি একজনের কথাই বলতেছি, একজন যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ইউ উইল বি লাকি। অ্যান্ড দেন হইতেছে আপনার যদি এর মধ্যে না হয় তো আপনি না পান, আপনি একটা কাজ করতে পারেন, থার্ড স্টেপ বা সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বানানো, ম্যাঙ্গো রিলেটেড আপনার ওয়েবসাইট বানানো, বাংলাদেশি ম্যাঙ্গো বা এরকম দিয়ে একটা নাম দিয়ে একটা ডোমেইন কেনা, হোস্টিং কেনা। তো ডোমেইন হোস্টিংয়ের সার্ভিস লাগলে আমাকে জানাবেন, আমার নিজস্ব ডোমেইন হোস্টিংয়ের সার্ভিস দেই। তো ওয়েবসাইট আপনি যখন একটা বানাবেন, দেন আপনাকে একটা ফেসবুক পেজ বানানো, টুইটার পেজ বানানো, পিন্টারেস্ট বানানো, ইউটিউব বানানো, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়া পেজেস এবং ওয়েবসাইট বানায় যখন আপনি আপনার বাংলাদেশি প্রোডাক্টগুলো যখন প্রমোট, বিশেষ করে আম নিয়ে যেহেতু কথা বলতেছি, আম যখন প্রোডাক্ট প্রমোশন করা শুরু করবেন, হয়তো পারে বাইরের কোনো ইম্পোর্টারের নজরে আপনি পড়লেন, বা বাইরের যে ফেসবুকে ঢুকে ম্যাঙ্গো ইম্পোর্টার বা ফ্রুটস ইম্পোর্টার এই সমস্ত অনেক গ্রুপ পাবেন, অনেক পেজ পাবেন, সে সমস্ত পেজে ঢুকে আপনি তাদের সাথে কথা বলেও আপনি আম ইম্পোর্ট করা শুরু করতে পারেন বা আম এক্সপোর্ট করা শুরু করতে পারেন, বা তাদের সাথে কথা বলে তাদেরকে কিছু সাপ্লাই দিতে পারেন। এটা হলো 2টা স্টেপ বললাম। প্রথম আত্মীয় স্বজন দেখা, সেকেন্ডলি ফেসবুক থেকে বিভিন্ন ইম্পোর্টার্স, ফুডস ইম্পোর্টার গ্রুপ থেকে বায়ার ফাইন্ড করে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এবং এটা হইতেছে এক্সপোর্টের ক্ষেত্রে। তো আপনি যখন আপনার পেজ বা প্রোডাক্ট প্রমোট করবেন, ইনশাল্লাহ যদি অর্ডার পান, তো এর মধ্যে থেকে আপনাকে আপনার ট্রেড লাইসেন্স, আপনার ইআরসি, আপনার টিন সার্টিফিকেট, আপনার ভ্যাট সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের সলভেন্সি, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, খামারবাড়ির মেম্বারশিপ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মেম্বারশিপ এবং সেখান থেকে রেক্স সার্টিফিকেট আপনাকে নিয়ে নিতে হবে। এই 8টা জিনিস, 8টা সার্টিফিকেট, 8টা নিবন্ধন যখন আপনার থাকবে, তখন আপনি বিদেশে বা ইউরোপ সেক্টরে আপনি আম এক্সপোর্ট করতে পারবেন। আর যদি আপনি ইউরোপ সেক্টরে করতে না চান, যদি মিডল ইস্টে করতে চান, তবে খামারবাড়ি, ইপিবি অথবা রেক্স লাগবে না। 5টা জিনিস হলেই হয়ে যাবে। সো এটা যখন আপনি প্রথম স্টেপ ছিল হইতেছে আমের পরিসর জানা, মার্কেট জানা, সেকেন্ড বায়ার ফাইন্ড করা, 3 নম্বর হইতেছে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলোতে অ্যাক্টিভ ক্রিয়েট করা বা থাকা বা ওয়েবসাইট বানানো এই রিলেটেড, দেন হইতেছে আপনার নিজস্ব, দেন হইতেছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ক্লিয়ার করা, যেগুলো এক্সপোর্ট করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে। তো এই 3টা জিনিস করলে আমি আশা করতেছি আপনি নেক্সট সিজনে আমের এক্সপোর্টার হইতে পারবেন। বাকি এটা হইতেছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হইতেছে আম যারা এক্সপোর্ট করতেছে বা ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট করছে, তাদের সাথে ইনভেস্ট করে এই ব্যবসাটাকে এর মধ্যে শেখা। সাপোজ আপনি নেক্সট মার্চ মাসে বা এপ্রিলে আমের সিজন আবার আসবে, এর মধ্যে থেকে আমি আমার কথাই বলবো বেসিক্যালি, বিকজ আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ। সো এবং মানুষ সাধারণত ফেলার থেকে শিখে। তো বিগত 3-4 বছর আমি ধাপে 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 যে সমস্ত জিনিসগুলো ফেস করছি, প্রবলেমগুলো ফেস করছি, সেই প্রবলেমগুলো ফেস করে এখন যে জিনিসগুলো দেখতেছি, ওগুলো আমার আইসাইট আরও ক্লিয়ার করছে। যেটা ব্লার ছিল, ব্লারগুলো মুছে গেছে আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, সো তো আপনি সেকেন্ড হইতেছে ইনভেস্ট করে সাথে থাকা। সাপোজ আপনি আমার সাথেই আমার কাছে ইনভেস্ট করতে পারেন, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আমাদের কোম্পানিতে যখন আপনি ইনভেস্ট করবেন, হতে পারে সেটা 2 লাখ টাকা, হতে পারে সেটা 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, হইতে পারে এনি অ্যামাউন্ট, উই আর ওয়েলকাম। সো কেন তখন কি হবে, তখন আপনি আমাদের শিপমেন্টগুলোতে আমাদের সাথে থেকে বা আমাদের স্টাফদেরকে দেখে বা আমাদের সাথে প্র্যাকটিক্যালি থেকে আপনি আমের ব্যবসা সম্বন্ধে বা ফলের ব্যবসা সম্বন্ধে একটা প্র্যাকটিক্যাল ধারণা পাবেন। আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, শিখাবো। যখন আপনি ধারণা পাবেন, তখন ধারণা পাইলে আপনার কি হবে, পরবর্তীতে আপনি বিদেশের মার্কেটে আপনার ব্যবসা শুরু করতে আপনার জন্য সুবিধা হবে। সো উই আর ওপেন ফর ইনভেস্টমেন্ট, এনি অ্যামাউন্ট, মিনিমাম 2 lakhs আপ টু 1 crore। তো এটা হইতেছে সেকেন্ড স্টেপ যেটা আপনি করতে পারেন আমের ব্যবসায়। প্রথমত আপনি নিজে সব কিছু করবেন, সেকেন্ডলি আপনি আগামী সিজনের আগ পর্যন্ত ইনভেস্ট করে আগামী সিজনে আপনার ইনভেস্টের টাকা তুলে ইনশাল্লাহ আপনি নিজে থেকেই শুরু করতে পারবেন। এর মধ্যে আপনার শেখাটাও হয়ে গেল। দেন হইতেছে, এটা আমি কথা বললাম এক্সপোর্ট সেক্টরে, আপনি ইউরোপের এক্সপোর্ট করে কিভাবে স্বাবলম্বী হইতে পারেন। দেন আপনি আরেকটা বায়ার ফাইন্ড করার পর আরেকটা জায়গায় বলে রাখি, আরেকটা হচ্ছে মনে করেন যে করা, এই যে কি বলে ওটাকে, বিভিন্ন ইউরোপের সাপোজ গ্রিস, আপনি গ্রিসকে টার্গেট করতে পারেন যে গ্রিসে আপনি আম দিবেন বা সুইডেনে আম দিবেন। তো এই জন্য ওইখানকার যে সমস্ত শপিং মলগুলা বা ওই সমস্ত যে কোনো ফ্রুট সেলারগুলো, তাদের সাথে তাদের কোনো মতে ডাটা কালেকশন করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদিও বাংলাদেশের সাথে তাদের এখানকার ইম্পোর্টারদের ভালো সম্পর্ক, সো তারা কতটুকু রেসপন্স করে আমি জানি না, বাট মার্কেট তো অনেক বড়, মার্কেট তো ছোট না। বাংলাদেশের আমরা যারা এক্সপোর্ট করতেছি তারা হয়তো ছোট্ট একটা মার্কেট নিয়ে আসি, আপনি হয়তো একটা বড় একটা মার্কেট পেয়ে গেলেন। ইটস নট ইম্পসিবল। তো এটা হইতেছে এক্সপোর্ট নিয়ে, যে আপনি এক্সপোর্ট করে বা ইনভেস্ট করে কীভাবে আমের ব্যবসা করবেন। দেন হইতেছে ইউরোপের সেক্টর, দেন হচ্ছে মিডল ইস্টের কথা ব্যাপারে আসি। আমি যেটা আগে বলছিলাম, চাষি বা একটা বাগানের আম ফার্স্ট ইউরোপের জন্য ওগুলো
সর্ট আউট হয়ে যায়, একটা ছোট দাগ থাকতে পারবে না, একটা স্প্রে থাকতে পারবে না। মিডল ইস্টের ব্যাপারে যদি এক্সপোর্টের জন্য আসি, একটু লামসাম বা একটু অল্প অল্প দাগ অ্যাকাউন্টেবল না, মানে আপনি একটু যদি দাগও থাকে হালকা, ওটা আপনার মক্কাতে জেদ্দাতে, মক্কাতে যায় না সচরাচর, দাগালা যায় না, জেদ্দাতে রিয়াদে দাম্মামে চালাতে পারবেন, ওটা একটু সেকেন্ড ক্যাটাগরির আম। সেখানে একেবারে ইউরোপের মতো ওই একেবারে বেস্ট ওই কোয়ালিটিটা যায় না, বেস্টের থেকে একটু নিচে ফার্স্ট কোয়ালিটিটা মিডল ইস্টে চলে যায়। বাহারাইন বলেন, ওমান বলেন, কাতার বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, এখানে ফার্স্ট কোয়ালিটি আম, প্রিমিয়াম কোয়ালিটি আমগুলা এখানে এক্সপোর্ট হচ্ছে। ওয়েদার ইট ইজ রূপালী, ওয়েদার ইট ইজ হিমসাগর, বাড়ি 4, তারপর ব্যানানা আম, যত ধরনের আম আছে এগুলো মিডল ইস্টে এক্সপোর্ট হচ্ছে। আপনি সেকেন্ডলি টার্গেট করতে পারেন মিডল ইস্টে কীভাবে আপনি আম এক্সপোর্ট করবেন। কিভাবে করবেন, আপনার যে আমি আগেই বললাম যে আপনার পরিচিত বায়ার দেখেন, পরিচিত লোক দেখেন যারা কিনা থাকে, তাদেরকে আপনি সাপোজ আপনার রিয়াদে আপনার লোক আছে বা আপনার পরিচিত আপনার আঙ্কেল আছে, আপনি একটু আঙ্কেলের সাথে ফোন দিবেন আজকে বা কালকে, ফোন দিয়ে তারা সাধারণত 3 ঘন্টা পিছিয়ে আমাদের থেকে টাইম নিয়ে, তো টাইমটা দেখে ফোন দিবেন তাকে, দিনের বেলা পারলে ফোন দিবেন, দিনে যদি ঘুমায় থাকে রাত্রে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আঙ্কেল আমি তো আসলে আমের বিজনেস শুরু করতে চাচ্ছি, রিয়াদে আমি আম এক্সপোর্ট করতে চাচ্ছি বা জেদ্দায় আম এক্সপোর্ট করতে চাচ্ছি বা সৌদি আরবে বা মিডল ইস্টে যে কোনো জায়গায় যে কোনো স্টেটে আম এক্সপোর্ট করতে চাচ্ছি। আপনি একটু কষ্ট করে আপনার এলাকার বা আপনার আশেপাশের এলাকার যেটা আপনার সারাউন্ডিংস আছে ওই সব জায়গায় আপনি একটু গিয়ে আম যারা ইম্পোর্ট করে বা ফ্রুটস যারা ইম্পোর্ট করে একটু তাদের সাথে কথা বলে আপনি একটু আমার একটা লাইন করে দেন। সো এটা বেসিক্যালি এটা যদি কার্যকর হয়, যদি অথবা মনে করেন সে ইম্পোর্টারদের সাথে লাইন করতে পারে নাই, ধরেন সেকেন্ড হইতে বলতে পারেন যে আপনি একটু কোনো যারা আমের দোকানগুলো আছে আপনি 5টা দোকানের সাথে একটা লাইন করেন যে আগামী বছর এই 5টা দোকানে আপনি তাদেরকে আম দিবেন, আম ইম্পোর্ট করে দিবেন। সো এই ক্ষেত্রে এই জিনিসটা কার্যকরী হইতে পারে, এটা আমার বন্ধুর সাথে হয়েছিল, কার্যকরী ভালো ফল দিয়েছিল। সো এই জিনিসটা যদি দুইটা জিনিস, একটা ইম্পোর্টারদের সাথে কথা বলে একটা লাইন করা, সেকেন্ডলি হইতেছে দোকানদার যারা পাইকারি দোকানদার আছে বা খুচরা দোকানদারই হোক, সপ্তাহে আপনি একটা শিপমেন্ট করলেন 1000 কেজি বা 2000 কেজি যাই হোক, সমস্যা তো নাই, তাদের সাথে কথা বলে একটাই করা। আর যদি এরকম না থাকে আপনি সরাসরি যদি পারেন ওমরা ভিসা নিয়ে চলে যান, যদি পারেন সৌদি আরবে চলে যান বা দুবাইতে চলে যান বা যে কোনো দেশে, যদি আপনার হাতে অল্প কিছু টাকা ইনভেস্ট করার মতো থাকে যেটা আপনি আমের ব্যবসা করতে পারবেন পরবর্তীতে, তো আপনি গিয়ে তাদের ওখানে বিভিন্নভাবে কথা বলে আস্তে আস্তে বাংলাদেশ থেকে এখানে একটা মিডল ইস্টে ইম্পোর্টের একটা লাইন করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। আপনি কুয়েতে দুবাই চলে গেলেন, দুবাইতে একটু হিউজ মার্কেট, ম্যাসিভ, ওইখানে গিয়ে আপনি কিছু ইম্পোর্টারের সাথে কথা বলেন, বাঙালি পাবেন, আরাবিয়ান পাবেন, ইন্ডিয়ান পাবেন, পাকিস্তানি পাবেন, যে কোনো দেশের পাইতে পারেন, তাদের সাথে কথা বলে একটা লিয়াজো করে একটা কন্ট্রাক্ট করলেন। এটা হইতেছে আম মিডল ইস্টে পাঠানোর একটা সিস্টেম, এবং মিডল ইস্টের আমগুলোও খুব ভালো হয়, বেস্ট হয়, রূপালী, হিমসাগর, হাড়িভাঙ্গা, যত ধরনের আম আছে সব নিয়ে আপনি করতে পারবেন। যেহেতু আপনি শ্যামপুর এবং সে থেকে মাল আমের সম্বন্ধে জানতে পারছেন আমের মার্কেটটা কত বড়। দেন থার্ড আমি বলবো, যদি আপনি এক্সপোর্টের লাইনে না থাকেন, মানে বা আপনি ইউরোপেও এক্সপোর্ট করতে পারতেছেন না, আপনি মিডল ইস্টও এক্সপোর্ট করতে পারতেছেন না, বাট আম আপনার ফেভারিট ফ্রুট এবং আপনি এটা নিয়ে বিজনেস করতে চান, যেহেতু এই ভিডিওটা এটা নিয়ে, থার্ডলি আমি বলবো হইতেছে লোকাল মার্কেটে আম সেল করা। আমি বলবো এখন থেকেই করা। আমার পরিচিত একটা কোম্পানি আছে, প্রমোটও করে দেই, গো ফর বাংলাদেশ। ওরা হইতেছে ইয়াং কয়েকটা ছেলে, বুয়েটের ছেলে মেবি বা ভার্সিটির। তো গত বছর আমার সাথে ওদের দেখা ব্যাংকে, ওরা আসলো, এক্সপোর্ট লাইসেন্স সব কিছু করছে এবং ওরা ইটালিতে একটা বায়ার পাইছে এবং তাদেরকে অনেক আম এক্সপোর্ট করা শুরু করলো। এবং আমি দেখলাম তাদের ফেসবুক পেজ এবং অনেক কিছু দেখলাম যে তারা লোকালিও কিছু আম হয়তো বা সেল করছে। সো যদিও তারা আইডিয়াল না, বাট ইনিশিয়েটিভ যদি নেওয়া যায় তবে ইনশাল্লাহ করা পসিবল। সো তারা কি তাদের কথা না, তো আপনি এখন থার্ডলি আপনি লোকাল মার্কেটে আম সেল করার জন্য কি করবেন, আপনি আজকে একটা ব্র্যান্ড নেম চুজ করেন। ফার্স্ট স্টেপ, ব্র্যান্ড নেম চুজ করেন যেটা বাংলাদেশি মার্কেটে খাইতে পারে বা বাংলাদেশি মার্কেটে চলতে পারে। ওই ব্র্যান্ড নেম দিয়ে আপনি ফার্স্ট একটা ওয়েবসাইট বানাবেন, সেকেন্ড আপনার ফেসবুক পেজ বানাবেন, থার্ড আপনার ইউটিউব চ্যানেল বানাবেন, ফোর্থ আপনার টিকটক চ্যানেল বানাবেন। এই 4টা জায়গায় আপনি ব্র্যান্ড নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার প্রোফাইলটাকে এবং ওয়েবসাইটকে বিল্ড করা শুরু করবেন বাংলাদেশি মার্কেটের জন্য, এবং প্রতিনিয়ত চটকদার অ্যাড বানাবেন এবং আমের যেই বাজারে আপনি কন্ট্রাক্ট করতেছেন সেই বাজার থেকে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিটের ভিডিও নিয়ে 3-4টা ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, ওয়েবসাইটে হলো আর্টিকেল দেওয়া শুরু করবেন এবং টিকটকে ভিডিও দেওয়া শুরু করবেন আম নিয়ে। এমনও হতে পারে অফ সিজনেও আপনার যেই সিজনে আম
কম হয় ওই সিজনে আপনার বাংলাদেশে আম সেল হয়ে যেতে পারে। আমি নাজমুলের কথা বলছি আগে, নাজমুল ভাই হয়তো যদি ভিডিও দেখে থাকেন, নাজমুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে একজন রিনাউড আম ব্যবসায়ী। সে কিন্তু বাইরে এক্সপোর্ট কম করে, বাইরে সাধারণত সে ডাইরেক্ট এক্সপোর্ট হয়তো বা কম করে বা কেমন করে আমি জানি না, বাট আমের যখন সিজন হয় সবচেয়ে আগে আমার ফোনটা নাজমুল ভাইয়ের কাছেই যায়, বা এক্সপোর্টারদের ফোনটা নাজমুল ভাইয়ের কাছেই যায়। নাজমুল ভাই লোকাল মার্কেটে এই পরিমাণ আম সেল করছে যে বলার বাইরে। সো আমি মনে 22 সালে জিজ্ঞেস করছিলাম, ভাই আমাদের যদি 30 থেকে 40 বা 50 টন দেন, বাইরে কতটুকু দিচ্ছেন? 100 টনের উপরে এক পার্টিরে দিছে, ওনার আঙ্কেল আছেন, তারপর অন্যান্যদেরকেও বড় বড় বলতে গেলে আম ব্যাপারে আমের এক্সপোর্টার যদি 20 জন থাকে তো নাজমুল 10 থেকে 15 জনের 10 জনের উপরে আম পার্টিকে আম দিয়ে থাকে, আরও বেশিও দিয়ে থাকে, সবাইকে আগে উনি দিতেন। সো উনি একজন আইডল হতে পারেন আম ব্যবসায়ীর ক্ষেত্রে। সো আপনার ফেসবুক পেজ, আপনার ওয়েবসাইট, আপনার টিকটক, এগুলো সব কিছু এখন থেকে আপনি আমের মার্কেটে যান, এখনই যান দরকার পড়লে, যদি সিজন ধরতে চান 1 মাস সময় আছে, অথবা আপনি আগামী বছরকে টার্গেট আমের মার্কেটে গিয়ে তা আম নিয়ে ভিডিও করা শুরু করেন এবং প্রমোট করা শুরু করেন। ইনশাআল্লাহ আপনি একজন বাংলাদেশেও আম বিক্রি করে স্বাবলম্বী হইতে পারেন। যদি মানুষ আম বিক্রি করে বাড়ি করতে পারে, আপনি কেন পারবেন না? আপনি যদি আমের ব্যবসা করতে চান, ফ্রুটস এন্ড ভেজিটেবল লাইনে এক্সাইটেড থাকেন। সো আমার এই ভিডিও আসলে ভিডিওর 3টা পার্টে ছিল। একটা হচ্ছে ইউরোপে আম এক্সপোর্ট করে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, সেকেন্ড হচ্ছে মিডল ইস্টে আম এক্সপোর্ট করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন, থার্ড হচ্ছে বাংলাদেশের মার্কেটে আপনি আম এক্সপোর্ট করে বা আম সেল করে কিভাবে স্বাবলম্বী হবেন। বাংলাদেশের মানুষ কিন্তু হিউজ আম নিচ্ছে, অনলাইনে অর্ডার করতেছে, লোকাল জায়গা থেকে নিচ্ছে, বিভিন্নভাবে নিচ্ছে। এবং আমি যেটা বলতে গেলাম, একটা অনলাইনে সেল করা, একটা হচ্ছে আপনি যদি আমের ব্যবসা করতে চান, আপনি আজকেই শ্যামপুরে যাবেন, কালকে শ্যামপুরে যাবেন, শ্যামপুরে প্যাকিং হাউসে গিয়ে যারা কিনা আম এক্সপোর্টার আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমিও তো একটু আম এনে দিতে পারবো, আপনি যদি সুযোগ দেন আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। তো আপনি যদি তারা যদি এর মধ্যে 10-12 জন 15 জন এক্সপোর্টার আছেন, তাদের মধ্যে একজনকেও যদি আপনি ইন্সপায়ার করতে পারেন, অথবা আপনি যদি তাদেরকে রাজি করতে পারেন, একজনকে যদি আম দেওয়া শুরু করতে পারেন, আশা করা যায় যে আপনার এই জগতে পা রাখাটা সহজ হবে। বা মিডল ইস্টে অনেক পার্টি আছে, এক্সপোর্টার আছে, তাদের সাথে যোগাযোগ করে যদি তাদেরকে আপনি লোকালে যদি আম দেওয়া শুরু করতে পারেন, কিছু স্যাম্পল নিয়ে গেলেন, ভাই আমার এই আমটা এইভাবে হবে। এবং আমি একটা ওয়ে বলি, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি নিজে আম গিয়ে যদি কিনেন, তবে মার্কেট থেকে 20 টাকা কম পড়বে, আপনি নিজে যদি যান। সো এইসব জায়গাগুলো যদি রিসার্চ করা শুরু করেন ইনশাল্লাহ তো ভালো হবে। সো লোকাল মার্কেটে আমের লোকাল মার্কেটে, বাংলাদেশের মার্কেটে আমের ব্যবসা করার আমি 2টা স্টেপ বললাম। ফার্স্ট হতেছে আপনার সমস্ত এক্সপোর্টারদের ডাটা কালেকশন করে এক্সপোর্টারদের কাছে গিয়ে আপনার স্যাম্পল দিয়ে তাদের সাথে কথা বলা। এগুলো যে ফোন করে, একটা হচ্ছে নিজে গিয়ে আপনি শ্যামপুরে চলে যাবেন, অনেক এক্সপোর্টারদের আম যাচ্ছে দেখবেন রাত্রে, বিশেষ করে শ্যামপুরে রাত্রে আম প্যাকিং হয়, রাত 2টার পরে, 12টার পরে, 2টার পরে না সরি 9টা থেকে শুরু হয়, 8টা থেকে শুরু হয়। এবং এয়ারপোর্টে তো প্যাকিং হয় না, শ্যামবাজার অনেক এক্সপোর্টার গোডাউনে রাত্রে আম প্যাকিং হয়। গিয়ে যদি আপনি ডাটা তাদের সাথে কনভিন্স করতে পারেন, তো আমের ব্যবসাটা করতে পারবেন আশা করা যায়। তো আমার 3টা ওয়ে হলো। ফার্স্টের ওয়ে হতেছে এক্সপোর্ট করে কিভাবে, ইউরোপে এক্সপোর্ট করে কিভাবে আমের ব্যবসায়ী হবেন, অথবা কোনো এক্সপোর্টারের সাথে ইনভেস্ট করে কিভাবে আগামী 1 বছরের জন্য আমের ব্যবসাটা শিখবেন। সেকেন্ড হতেছে মিডল ইস্টে কিভাবে আম এক্সপোর্ট করবেন, বায়ার কিভাবে ফাইন্ড করবেন। 3 নম্বর হতেছে লোকাল বাংলাদেশের মার্কেটে কিভাবে আমের ব্যবসা করবেন এবং এক্সপোর্টারদেরকে লোকাল আম দিয়ে কিভাবে স্বাবলম্বী হবেন। সো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। তো যদি এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, এত ব্রিফ করতে পারিনি, 20-30 মিনিটে ভিডিও করতে গেলে আরও সমস্যা হয়ে যায়। আর এছাড়া আমি যাই হোক, সো যেটা বলতে গেলাম, আর যদি কারো ব্রিফ জানার থাকে তো মেসেজ দিবেন, ইনশাআল্লাহ ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। এবং যারা ইনভেস্ট করতে আগ্রহী অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। একটা জিনিস আমি বলি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি কি, ইনভেস্টমেন্ট অনেক ব্যবসায়ী দরকার হয়, অনেক ব্যবসা দরকার হয় না। আমি সাধারণত ব্যাংকের কোনো লোন নেওয়া হয় নাই বা আমরা লোনের সাথে সংযুক্ত না। সো বেসিক্যালি আমি ইনভেস্টটাকে প্রিফার করি, এবং সাধারণত আমার ব্যাংক আমাকে যথেষ্ট হেল্প করে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাংকটা খুবই ভালো এবং যথেষ্ট আমাদের হেল্প করে বলতে কি, যে মনে করেন যে এক্সপোর্টের লাইনে বিভিন্ন ইএক্সপির সুবিধা দিয়ে, সমস্ত সুবিধা দিয়ে, কিন্তু আমি ইনভেস্টের লাইনে আমি হইতেছে খুবই আশাবাদী, বা ইনভেস্টের লাইনে আমি ওয়েলকাম। কারণ কি, সেকেন্ড হচ্ছে ইনভেস্ট যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আই ক্যান অ্যাসিওর ইউ উইথ দ্য সিকিউরিটি, আপনি আমার গোডাউন আসবেন, আপনি আমার শ্যামপুরে আসবেন, আপনি আমার প্যাকিং হাউসে আসবেন, আপনার অফিসে আসবেন। সো বেসিক্যালি টোটালি সিকিউর ট্রানজ্যাকশন হবে ইনশাআল্লাহ। এবং যদি এলাকার আগ্রহী থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে আমের যে 3টে স্টেপ বললাম, যে কোনো আপনি যেই সেক্টরে ব্যবসা করতে চান সেই সেক্টরে যদি ঠিকমতো করার জন্য প্রপার ওয়েগুলো ফাইন্ড করতে পারেন, আলহামদুলিল্লাহ ইউ উইল বি এ গেইনার।